কল্পনা করুন একদিন সকালে আপনি ঘুম থেকে উঠলেন, অভ্যাসবশত বালিশের পাশে রাখা মোবাইলটা হাতে নিলেন, কিন্তু দেখলেন ইন্টারনেট নেই। ঘরের সুইচ টিপলেন, বিদ্যুৎ নেই। বাইরে বেরোলেন বাজারের উদ্দেশ্যে, গিয়ে দেখলেন দোকানপাট সব বন্ধ, কারণ বাজারে কোনো খাবার নেই। কেন? কারণ ট্রাক চলছে না, জাহাজ বন্দরে আটকে আছে। কেন? কারণ পৃথিবীতে তেল ফুরিয়ে গেছে। মাত্র কয়েক ঘন্টার মধ্যে আধুনিক সভ্যতা তাসের ঘরের মতো ভেঙে পড়বে। হাসপাতাল থেকে শুরু করে আপনার রান্নাঘর সবকিছু অচল হয়ে যাবে। এই একটা জিনিস, তেল, যা ছাড়া আধুনিক পৃথিবী এক কদমও এগোতে পারে না। এখন প্রশ্ন হলো, এই তেলের ওপর আসল ক্ষমতা কার? আপনি হয়তো বলবেন সৌদি আরব বা রাশিয়ার, কিন্তু না। এমন একটা দেশ আছে যাদের কাছে পৃথিবীর সব তেল নেই, কিন্তু তারা এমন এক সিস্টেম বানিয়ে রেখেছে যেখানে পুরো পৃথিবী আটকে গেছে। আজকের ভিডিওতে আমরা এমন এক অদৃশ্য শক্তির পর্দাফাশ করব যা আপনার বিশ্ব দেখার দৃষ্টিভঙ্গি বদলে দেবে। আমরা জানব কিভাবে তেল, ডলার এবং প্রযুক্তিকে এক সুতোয় গেঁথে আমেরিকা আজ বিশ্বের একচ্ছত্র অধিপতি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে আপনি বুঝতে পারবেন আপনি কি আসলেই স্বাধীন নাকি কোনো এক বড় খেলার দাবার ঘুঁটি। আমেরিকার এই সুপার পাওয়ার হওয়ার গল্প শুরু হয়েছিল যুদ্ধের ময়দানে। 1939 থেকে 1945, দ্বিতীয় বিশ্বযুদ্ধ। হিটলারের নাৎজি বাহিনী তখন অপরাজেয়, কিন্তু হিটলার একটা মারাত্মক ভুল করেছিলেন। তিনি বুঝতে পেরেছিলেন ট্যাঙ্ক আর যুদ্ধবিমান চালানোর জন্য তার তেলের খনি দরকার। তাই তিনি রাশিয়ার ককেশাস অঞ্চলের তেলের খনি দখলের জন্য মরিয়া হয়ে ওঠেন। কিন্তু শীত আর সাপ্লাই লাইনের অভাবে তিনি ব্যর্থ হন। ফলাফল, নাৎজি বাহিনীর ট্যাঙ্কগুলো মাঝ রাস্তায় থেমে যায় এবং হিটলারের পতন ত্বরান্বিত হয়। একই অবস্থা হয়েছিল জাপানের। আমেরিকা যখন জাপানের তেলের সাপ্লাই বন্ধ করে দেয়, তখন জাপান দিশাহারা হয়ে পার্ল হারবার আক্রমণ করে। তারা জানত তেল না থাকলে তারা কয়েক মাসও টিকে থাকতে পারবে না। এই যুদ্ধ থেকে আমেরিকা একটা বড় শিক্ষা পেয়েছিল। তারা বুঝেছিল পুরো পৃথিবীকে শাসন করতে হলে বন্দুকের গুলির চেয়ে তেল বেশি কার্যকর। যার হাতে তেলের চাবিকাঠি থাকবে, সে যুদ্ধ না করেও যে কোনো দেশকে নতজানু করতে পারবে। এখান থেকেই শুরু হয় আমেরিকার এনার্জি জিওপলিটিক্স। পুরো পৃথিবীকে যদি একটি গাড়ি হিসেবে কল্পনা করেন, তবে মিডল ইস্ট বা মধ্যপ্রাচ্য হলো সেই গাড়ির ফুয়েল ট্যাঙ্ক। বিশ্বের সিংহভাগ তেলের মজুদ এই অঞ্চলে। আমেরিকা জানত সরাসরি এই তেল দখল করা কঠিন এবং ব্যয়বহুল, তাই তারা এক অসাধারণ কূটনৈতিক চাল চালল। 1945 সালের 14 ফেব্রুয়ারি, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার ঠিক আগে, মার্কিন প্রেসিডেন্ট ফ্র্যাঙ্কলিন ডি রুজভেল্ট এবং সৌদি আরবের প্রতিষ্ঠাতা রাজা আব্দুল আজিজ ইবেন সৌদের মধ্যে একটি গোপন বৈঠক হয়। এটি ইতিহাসে ইউএসএস কুইন্সি মিটিং নামে পরিচিত। চুক্তিটা ছিল সহজ কিন্তু মারাত্মক শক্তিশালী। 1. আমেরিকা সৌদি আরবকে সামরিক নিরাপত্তা দেবে। 2. সৌদি আরব তেলের নিরবিচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করবে এবং তেলের ব্যবসা হবে একটি বিশেষ শর্তে। এই একটা বৈঠক মধ্যপ্রাচ্যের ভাগ্য বদলে দেয়। আমেরিকা সেখানে সামরিক ঘাঁটি বানায়, আধুনিক অস্ত্র দেয়। ফলে তারা সরাসরি তেল না তুললেও তেলের কলকাঠি তাদের হাতে চলে আসে। কোনো দেশ যদি আমেরিকার অবাধ্য হওয়ার চেষ্টা করে, তবে ওই অঞ্চলে অস্থিরতা তৈরি করা বা তেলের সাপ্লাই লাইন কন্ট্রোল করা আমেরিকার জন্য জল ভাত হয়ে দাঁড়ায়। কিন্তু শুধু তেল নিয়ন্ত্রণ করে লাভ কি, যদি সেই তেলের দাম অন্য কেউ নিয়ন্ত্রণ করে? এখানেই আসে তেলের চেয়েও বড় অস্ত্র, ডলার। 1970-এর দশকের শুরুতে আমেরিকা সৌদি আরবের সাথে আরও একটি চুক্তি করে, যে চুক্তির নাম পেট্রো ডলার সিস্টেম। কল্পনা করুন গ্রামে একটি দোকান আছে যেখানে খাবার পাওয়া যায়, কিন্তু দোকানদার বলল, আমার দোকানে খাবার কিনতে হলে শুধু নীল রঙের পাথর দিয়ে কিনতে হবে। এখন গ্রামের সবার কাছে যদি খাবার দরকার হয়, তবে তাদের আগে কষ্ট করে নীল পাথর জোগাড় করতে হবে। আর সেই নীল পাথর কে বানায়? গ্রামের সবচেয়ে শক্তিশালী লোকটা। তেল কিনতে হলে ডলার লাগবে, এই এক নিয়ম পুরো বিশ্বের অর্থনীতিকে আমেরিকার পকেটে পুরে দিয়েছে। আপনি বাংলাদেশ থেকে তেল কিনুন বা ভারত থেকে, আপনাকে আগে নিজের টাকা খরচ করে ডলার কিনতে হবে, তারপর সেই ডলার দিয়ে তেল কিনতে হবে। এর ফলে কি হয়? 1. সারা বিশ্বে ডলারের চাহিদা সব সময় থাকে। 2. আমেরিকা যত খুশি টাকা ছাপাতে পারে, কারণ তারা জানে পৃথিবী সেই টাকা নিতে বাধ্য। 3. তারা অন্য কোনো দেশের উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা বা স্যাংশন দিলেই সেই দেশ তিলে তিলে শেষ হয়ে যায়। যে টাকা বানায় সেই খেলা চালায়। আমেরিকা হলো সেই খিলাড়ি। অনেকে প্রশ্ন করতে পারেন, কেউ কি এই সিস্টেম থেকে বের হওয়ার চেষ্টা করেনি? করেছে, কিন্তু ইতিহাস বড় নিষ্ঠুর। ইরাকের সাদ্দাম হোসেন ঘোষণা করেছিলেন তিনি ডলারের বদলে ইউরোতে তেল বিক্রি করবেন। তারপর কি হলো? গণবিধ্বংসী অস্ত্রের অজুহাতে ইরাক আক্রমণ করা হলো। লিবিয়ার মুয়াম্মার গাদ্দাফি চেয়েছিলেন আফ্রিকায় একটি গোল্ড ব্যাকড কারেন্সি বা গোল্ডের মুদ্রা চালু করতে, যাতে ডলারের আধিপত্য কমে। তার কি পরিণতি হয়েছিল তা আমরা সবাই জানি। বিশেষজ্ঞরা বলেন, তেল যেখানে, সমস্যা সেখানে, কারণ তেলের নিয়ন্ত্রণ হারানো মানে আমেরিকার জন্য তার সাম্রাজ্য হারানো। তাই কোনো দেশ যখনই ডলার বা তেলের সিস্টেমে আঘাত করতে চায়,
তখনই সেখানে রাজনৈতিক অস্থিরতা, গৃহযুদ্ধ বা সরাসরি সামরিক হস্তক্ষেপের সম্ভাবনা তৈরি হয়। আমেরিকার এই প্রভাব শুধু তেলেই সীমাবদ্ধ নয়, তারা তৈরি করেছে IMF এবং ওয়ার্ল্ড ব্যাংকের মতো প্রতিষ্ঠান। ধরুন আপনি বিপদে পড়ে কারো কাছে ঋণ নিলেন, সে তখন বলল, টাকা দেব কিন্তু আমার নিয়মে চলতে হবে, আমার কোম্পানির জিনিস কিনতে হবে। তখন কি আপনি স্বাধীন? না, আপনি ঋণের জালে বন্দী। ঠিক একইভাবে উন্নয়নশীল দেশগুলোকে ঋণের জালে আটকে দিয়ে আমেরিকা তাদের পলিসি নিয়ন্ত্রণ করে। কিন্তু যুগ পাল্টাচ্ছে। 2024 সালে দাঁড়িয়ে আমরা দেখছি নতুন এক ধরনের তেল, আর তা হলো ডেটা বা তথ্য। গুগল, অ্যাপল, মাইক্রোসফট এসবই আমেরিকান কোম্পানি। আপনি কি ভাবছেন, কোথায় যাচ্ছেন, কি কিনতে পছন্দ করছেন, সব তথ্য তাদের কাছে। আগে কন্ট্রোল ছিল তেল দিয়ে, এখন কন্ট্রোল হচ্ছে তথ্য দিয়ে। আপনার প্রতিটি চিন্তা এখন ট্র্যাক করা হচ্ছে। যারা আপনার তথ্য জানে তারা আপনার অজান্তেই আপনার মনকে নিয়ন্ত্রণ করতে পারে। এটাই নতুন যুগের পাওয়ার গেম। সবকিছু যদি একসাথে মেলাই তবে ছবিটা পরিষ্কার হয়। তেল সমান শক্তি বা এনার্জি, ডলার সমান নিয়ন্ত্রণ বা কন্ট্রোল, তথ্য সমান প্রভাব বা ইনফ্লুয়েন্স। এই তিনটি স্তম্ভের ওপর দাঁড়িয়ে আছে আমেরিকার সুপার পাওয়ার ইমেজ। এটা কোনো কাল্পনিক ষড়যন্ত্র নয়, এটাই আধুনিক অর্থনীতির রূঢ় বাস্তবতা। আমরা সবাই একটি বিশাল সিস্টেমের ভেতর বাস করছি, যার নিয়ম অন্য কেউ লিখে দিয়েছে। এখন বড় প্রশ্ন হলো, এই সিস্টেম কি সারা জীবন চলবে? চীন এখন নিজের কারেন্সি জনপ্রিয় করার চেষ্টা করছে। রাশিয়া ব্রিক্সের মাধ্যমে ডলারকে চ্যালেঞ্জ দিচ্ছে। পৃথিবী কি আবার বদলে যাবে, নাকি আমেরিকা নতুন কোনো চাল চালবে? একটু ভেবে দেখুন, আপনি সকালে যে চা পান করেন থেকে শুরু করে ইন্টারনেটে এই ভিডিওটি দেখছেন, প্রতিটি ক্ষেত্রে আপনি কোনো না কোনোভাবে এই গ্লোবাল সিস্টেমের অংশ। আপনার কি মনে হয়, চীন কি পারবে ডলারের রাজত্ব ভাঙতে, নাকি তেলের এই নোংরা রাজনীতি পৃথিবীকে অন্য কোনো মহাযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে? আপনার মতামত কমেন্টে জানান। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে শেয়ার করুন এবং পরবর্তী পর্বের জন্য সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।